তুই কি ভেবেছিস আমাদের বাড়ি চুপি চুপি যা আশা করবি আর আমরা কিছু জানতে পারবো না? এবার কি হবে? আমার ভুল হয়ে গেছে, এবারকার মতো তোরা আমাকে ছেড়ে দে, তোদের পরে আমি আর জীবনে আসবো না। এখন এই কথা বললে তো হবে না। সেদিন একই কথা আমিও তোদেরকে বলেছিলাম, তোরা আমার কথা শুনেছিলি? ভালো করে মনে করে দেখ। মনে পড়লো? কার সাথে কথা বলছিস? মার ওকে। তোদের হাত ধরছি, এবারকার মতো আমাকে ছেড়ে দে। না না, তোর কোনো কথা শুনবো না। কান ধরে উঠবাস কর, উঠবাস কর। Oh no! আমাদের কান ধরে উঠবাস করানো দেখ কেমন লাগে। তারা আজকে সভাপতিকে কি সব বলছি। কি বাবা তুই না এসব কি শুনছি? ইয়াসিন নাকি তোমাদের পাড়ায় গিয়েছিল, ওকে নাকি তোমরা অপমান করেছো? হ্যাঁ স্যার করেছি। আমাদেরকে লাইলে আমরাও কাউকে ছেড়ে দেব না। মানে? কিছুদিন আগে আমরা ওদের পাড়ায় গিয়েছিলাম, ওরাও আমাদেরকে অপমান করেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা এসব কি শুরু করেছো? তোমাদের এই উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঝামেলা কবে বন্ধ হবে বলো তো? স্যার শুরুটা আমরা আগে করিনি, শুরুটা ওরা আগে করেছে। না স্যার, ওরা আমাদেরকে এই ক্লাবে ঢুকতে দেয় না, আমাদেরকে ফুটবলও খেলতে দেয় না। কেন স্যার, আমরা মেয়ে বলে কি ফুটবল খেলতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু ঝামেলা করে তো আর সবকিছু সমাধান হয় না। মেয়েরা খেলবে ফুটবল, যা যা বাড়ি গিয়ে রুটি বানাগা। স্যার আমরা খেলবো ওদের সঙ্গে ফুটবল ম্যাচ। যদি আমরা হেরে যাই তাহলে আমরা কোনোদিন এই ক্লাবে পা রাখবো না। আর যদি ওরা হেরে যায় তাহলে কিন্তু ওদেরকে কোনোদিন এই ক্লাবে পা রাখতে দেবো না। এসব কি বলছো? তোরা খেলবে আমাদের সাথে ম্যাচ? হ্যাঁ, কেন ভয় পাচ্ছিস? তোদের শর্ট টাইমে রাজি, কিন্তু টোটাল 3টে ম্যাচ হবে। ঠিক আছে, তাই হবে। তাহলে স্যার কালকে ম্যাচের ব্যবস্থা করুন। ঠিক আছে।
একটা জিনিস আমি বুঝতে পারছি নি, ওরা আমাদের পায়ে এত মারলো তাও রেফারি ওদের ফাউল ধরলো না। শুধু কি তাই, পুরো অফসাইড দিয়ে গোল দিল, তাও রেফারি ওদের অফসাইড ধরলো না। এটা কেমন যেন মনে হচ্ছে। দেখ ওই শালা রেফারি ওদের কাছে ঘুষ খেয়েছে, ধরে নিয়ে আয় ওই শালা রেফারিকে, ওকে দেখছি। আমাকে এভাবে টানছো কেন? আমি কিছু করিনি। দেখো কাজ থেকে তো খুব খারাপ হয়েছে। একটা কথা বল, মেয়েরা যে আমাদের পায়ে মেরে খাম করে দিল, তুই ফাউল ধরলি না কেন? বল, নাহলে কিন্তু এখানে শেষ করে দেবো। কত টাকা ঘুষ খেয়েছিস বল, বল। আমি কোনো ঘুষ খাইনি। তাহলে শোনো, শুনলাম নাকি আপনি আমাদের ফুটবল খেলাতে রেফারি করবেন? হ্যাঁ, আমি যাচ্ছি তোমাদের রেফারি হিসাবে। শুনেন, আমাদেরকে কিন্তু এই ম্যাচটা জিতাতে হবে। মানে? হ্যাঁ, আমরা যাই করি আপনি কিন্তু ফাউল ধরতে পারবেন না। আর যদি আপনি ফাউল ধরেন তাহলে আমরা সব মেয়েরা গিয়ে আপনার নামে থানায় ইফটিজিং এর কেস করব। এইসব তোমরা কি বলছো? তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, সেটাই মনে করুন। আর যদি আপনি আমাদের কথা না শুনেছেন তাহলে আপনি পরে বুঝতে পারবেন। এই চল। এবার বলো, এখানে আমার দোষ কোথায়? যদি ওরা আমার নামে থানায় কেস করত, এই বই আমি ওদের ফাউল ধরে নিকো। তাহলে এই ব্যাপার, ঠিক আছে, ওদের আমি দেখছি। কিন্তু এই চালটা এর পরের খেলায় আমাদের হয়ে তোকে চালতে হবে। আর যদি না চালেছিস তাহলে তুই বুঝতে পারবি। কথাটা তুই ভালো করে ভেবে দেখিস। এ আমি রেফারি করতে কি জেলায় পণ্য, এখন আমি কোন দিকে যাই? এই একটা খবর জানিস? ওর নাকি কলকাতা থেকে বড় প্লেয়ার হায়ার করে নিয়ে আসছে আমাদেরকে হারানোর জন্য। কি এসব কি বলছিস? হ্যাঁ, আমি একজনের মুখে শুনলাম ওই ছেলেটা নাকি একটু পরে নাজিরপুর বাস স্ট্যান্ডে নামবে। ঠিক আছে, আমিও দেখছি কিভাবে ওরা পরের ম্যাচ জেতে। এই তোরা যা, গিয়ে নাজিরপুর বাস স্ট্যান্ডে দাঁড়া। ওই ছেলেটা বাস থেকে নামা তো মেরে ওর পা ভেঙে দিবি, যাতে ও হারে খেলাই ভুলি যায়। ঠিক আছে। হ্যালো, আমি শফিক বলছি। তুমি এতদিন পর আমার কথা মনে পড়লো। আমি জানতাম তুমি আমাকে একদিন ফোন করবে, কারণ আমি কোনো ভুল করেছিলাম না। আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব। আচ্ছা ঠিক আছে, কেঁদো না, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। আমার আর তোমার প্রতি কোনো রাগ নেই, কিন্তু একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমি এখন তোমাদের নাজিরপুর বাস স্ট্যান্ডে আছি। মানে? হ্যাঁ, তোমাদের এখানে একটা ছেলে ভার্সেস মেয়ের ফুটবল ম্যাচ আছে, সেই ম্যাচে আমি হায়ারে খেলতে এসেছি। এসব তুমি কি বলছো? এই ম্যাচে তো টনি নামে একটা ছেলে আসার কথা ছিল, তুমি কেন? টনি শরীরটা খারাপ বলে আমার কোচ আমাকেই পাঠালো। এই শোনো না, তোমাকে একটু পরে ফোন করছি, ওরা আবার ফোন করছে। হ্যালো হ্যালো, তুমি আমার একটা কথা শোনো। হ্যালো, এবার কি হবে? ওরাও তো চলে গেছে। আমি কি করলাম? শফিক আমার জীবন, ওকে যেভাবে হোক বাঁচাতেই হবে। হ্যালো, আমি তো নাজিরপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে তো আপনাদের লোক কাউকেই দেখছি না। আপনি কি ফুটবল খেলার সেই প্লেয়ারটা যে হায়ারে খেলতে আসছে? হ্যাঁ, কালকে আমার ম্যাচ আছে, আমি খেলতে এসেছি। তার মানে আপনি আমাদের সাথে খেলতে এসেছেন? তাহলে খেলাটা এইখানে শুরু হোক। কিরে, এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? তুই এইখানে দাঁড়িয়ে আছি, ওই দিকে নতুন হায়ার করে প্লেয়ারটাকে মেরে ধরে ধরে মারছে। তুই তাড়াতাড়ি চ। এই শুরু কর।